রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী বাগদাদীর মাজারে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত আর দর্শনার্থী ছুটে আসেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে এই জায়গাটি রূপ নেয় চরম আতঙ্কে। মাদক বিরোধী অভিযানের নামে তৌহিদি জনতার সদস্য পরিচয়ে মুখে মাস্ক পরা একদল যুবক লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় মাজারের ভক্তদের উপর। হামলাকারীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি নারীরাও। ভাঙচুর করা হয় মাজারের জিনিসপত্র, এমনকি জিয়ারত করতে আসা মানুষের কাছ থেকে নগদ টাকা লুটেরও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা জামাতে ইসলামের স্থানীয় কর্মী। ওরা মাজারের টাকা পয়সা যার দান বাক্স আছে তারা সবকিছু নিয়ে যাইতে চাইছিল। ওরা সব জামাতের লোক, এরপরে আবার সরকারি লোক আছে না, সব বেসরকারি সব জড়িত আছে না। মাজারের কমিটি যারা আছে ওরাও জড়িত। চাইছিল ওরা পাগল রেখে দেয় মাজারটা ভাঙা ওরা মসজিদ বানাবে, কিন্তু এটা পাগলটা হতে দিবে না, কোনো জায়গায় হবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ন্যাক্কারজনক ঘটনায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নারী ভক্ত বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 100 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আদালত তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জামাত। মামলার বিষয়ে 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে, 2 জনের নামে একজন ফুটেজে শনাক্তকৃত। এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি এই বিষয়ে? মামলা তদন্ত যেভাবে চলে ওইভাবে চলবে। আর এখানে মানে অনেকে বলতেছে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিল যে জামাতে ইসলামের কর্মীরা ছিল, মানে এটা তো আমি বলতে পারবো না। এই বিষয়ে কি আপনাদের কাছে কি কোনো তথ্য আছে? এই ব্যাপারে তদন্ত শেষে বলা যাবে। এদিকে মাজারে এমন বর্বরচিত হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ভক্তরা। শাহ আলী মাজার প্রাঙ্গণে অলি আউলিয়া আশেকান পরিষদ ও ভক্তদের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে তীব্র নিন্দা জানান কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তারা বিএনপি করে না, জামাত করে না, এনসিপি করে না, কোন দল করে এটা আমাদের দেখার বিষয় না। তাদের হাত পা আপনারা ভেঙে দেবেন। যারা আপনাদেরকে এখানে এসে আপনাদের প্রতিদিনকার কাজকর্মকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কোনো দরকার নাই। তারা হামলাকারী, তারা অপরাধী, এবং তাদেরকে আপনারা প্রথমে বেঁধে রাখবেন এবং তারপরে হাত পা ভেঙে তারপর পুলিশে হাতে দিবেন। মাজার রহমতুল্লাহর জায়গা, এটা তার ক্ষেত্র, এখানে আঘাত করবেন না, নবীকে আঘাত করবেন না। একে আঘাত করা মানে আপনারা রসুলুল্লাহর যে ধারা, আপনার তার উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছেন, আপনারা আমাদের দুশ্মন, আপনারা রসুলের দুশ্মন, আপনারা তার উম্মত হওয়ার কোনো অধিকার আপনারা রাখেন না। আজকে অভিযোগ উঠেছে যে এর সঙ্গে জামাতে ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করলেও ভক্ত ও সাধারণ মানুষের একটাই দাবি, এই হামলার পেছনের মূল হোতাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।